ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলার মাঠের অন্ধকার ঘোচাতে উচ্চস্তম্ভ সৌরবাতি প্রতিস্থাপনার উদ্যোগ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উদ্যোগে কোচবিহার রাসমেলার মাঠে বসল দুটি উচ্চস্তম্ভ বিশিষ্ট সৌরবাতি। সেই সৌরবাতি উদ্বোধন করার পর কি বললেন কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি সম্মানীয় অভিজিৎ দে ভৌমিক, শুনুন বিস্তারিত। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আন্তরিক উদ্যোগে এবং শ্রী উদয়ন গুহ মহাশয়ের সহযোগিতায় এবং আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রত্যেকের অভিভাবক শ্রী অভিজিৎ দে ভৌমিক মহাশয়, প্রতিনিধি রোগী কল্যাণ সমিতি, এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ, তারই মস্তিষ্ক কোচবিহার জেলার অন্যতম পবিত্র মাটি রাসমেলা মাঠ দীর্ঘদিন থেকে অন্ধকার অবস্থায় থাকে। রাসমেলা হয়ে যাওয়ার পরে উদ্যোগ নিয়েছেন এখানে দুটো হাইমাস টাওয়ারের সূচনা হতে যাচ্ছে। তারই উপস্থিতিতে এছাড়াও ओम देवीतं प्रगितं चित्तं पवक्रान्तमधुवतन्नि चरहुं पच्यते नमः। কুচবিহার শহরে অনেকদিন থেকে এটা আমাদের ইচ্ছা ছিল যে রাসমেলা মাঠটা শহরে একদম প্রাণকেন্দ্রে, অথচ এখানে ঘন অন্ধকার, সন্ধ্যার পরে মানুষের তাকাবারও মতন পরিবেশ থাকে, আর বিভিন্ন অসামাজিক কাজ যেখানে অন্ধকার সেখানেই তো হবে রাত্রে। এই মাঠটা অনেকদিন থেকে আমাদের নজরে ছিল যে এখানে কীভাবে আলো করা যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে বিভিন্ন জায়গায় হাইমাস লাইট লাগানো হচ্ছে। আমরা কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে থেকে কিছু লাইট পেয়েছি, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। সেখান থেকেই দুটো আপাতত হাইমাস মেলা মাঠে দেওয়া হলো। এটা অনেক কম, রাসমেলা মাঠের যত বড় পরিধি, সার্কাসের মাঠ সহ পরিধি খুব পরিধি অনুযায়ী আলো কম। এটা আমরা স্টার্ট করলাম আজকে। এখানে আরও 5টা মিনিমাম আরও হাইমাস লাইট দরকার আছে। তো পরবর্তীতে এনবিডিডির তরফ থেকেই হোক বা এমপি লেট থেকে হোক, এখানে আমরা বাকি আরও 5টা এখানে হাইমাস লাইট দরকার আছে, সেটা আমরা লাগাবো। তাহলে আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে এই মাঠটিতে যেমন সন্ধ্যাবেলায় কেউ যারা কিনা হাঁটেন, বয়োজ্যেষ্ঠরা, প্রবীণরা, তারা আসতে পারবেন সুন্দর তাদেরকে, কারণ অলরেডি সাগরদিঘি খুব বিজি হয়ে গেছে, প্রচুর মানুষ সেখানে ওয়াক করে। রাসমেলা মাঠটাকে সন্ধ্যার পরে সুন্দর ব্যবহার করা যাবে। এবং বর্ষার 3-4 মাস বাদ দিলে তো মাঠ পুরো ব্যবহার করাই যায় সবসময়, সেটা করা যাবে। আর পরবর্তীকালে এই রাসমেলা মাঠের জন্য আমরা মাননীয় মন্ত্রী ফিরলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শ্রী উদয়ন গুহ মহাশয়, তাকে আমরা বিষয়টা বলবো যাতে এই মাঠটা নিয়ে আলাদা করে কিছু পরিকল্পনা নেওয়া যায় সৌন্দর্যায়নের ক্ষেত্রে। অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা LJM মেডিসিন হাউস, খামারদারি রোড, BSNL অফিস বাই লেন, শীতলকুচি। এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে 15% ছাড় দেওয়া হয়। এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখেন।